Hi, good morning all my friends from Cinnamon with Fruits. আজকে আমি এখন একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই জানা রেসিপি, সবাই করে, তো আজকে আমিও করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। বিকজ আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি। এই গরমে আইসক্রিম খুবই আমাদের প্রিয় একটা মানে কি বলবো, ডেজার্টও বলতে পারো আইসক্রিম। তো আমি এইখানে দেখো, এই ম্যাঙ্গো পাল্পটা আমি করে রেখেছি আগে থাকতে দুধ দিয়ে। এইবারেতে আমি এর সঙ্গে দেবো হচ্ছে এটা চিনি দিচ্ছি। চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেরকম, তো আমি এবার এটা মিক্সিতে পেস্ট করছি। মিক্সিতে চিনিটা পেস্ট করলাম। এর সঙ্গে দেবো আমি আজকে এটা মিক্সিতেই করছি। আমি দেখো এটা মিল্ক মেড দিচ্ছি। মিল্ক মেড দিলাম। মিল্ক মেড দিয়ে এতে আমি দেবো, এটা হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দিলাম। এইটাতে আমি এই বোলটাতে আমি আইসক্রিমটা জমাবো, সেই জন্য আমি এটা এইখানে ঢাললাম। কিন্তু এখনো আমি যে বাকি ক্রিমটা আছে সেটাও এতে দিয়ে দিচ্ছি। বাকি ক্রিমটাও এতে দিয়ে দিলাম। এটাকেও আবার এর সঙ্গে মিক্সিতে করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা মিক্সিতে, এর সঙ্গে কি কি আছে, ম্যাঙ্গো পাল্প, সুগার, আমুল ফ্রেশ ক্রিম অ্যান্ড কনডেন্স মিল্ক, এগুলো আছে। তো এইবারে আমি এটা এর মধ্যে এখন আমি জমাতে দিয়ে দিলাম। আমি কোনো ফুড কালার ইউজ করছি না, বিকজ আর কোনো ফ্লেভার
বলবো মানে যেমন ভ্যানিলা একটা ফ্লেভার হয়, এরকম ম্যাঙ্গো ফ্লেভারও আছে, বাট আমি ইউজ করিনি। তার কারণ হচ্ছে আমের একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে। আম খুব সুন্দর, খুব টেস্টি ফল, আমরা সবাই ম্যাঙ্গো খেতে ভালোবাসি। তো আমি সেই জন্যে এখানে কোনো কিছু ইউজ করিনি। যেটা আমের অরিজিনাল যে ফ্লেভার, সেটাই যখন আইসক্রিমটা রেডি হবে তখন পাওয়া যাবে। তো এখন আমি এটাকে এখন আমি দেখো বন্ধুরা, এই কভারটা দিয়ে এর উপর এটা এটা চাপা দিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আবার 4-5 ঘন্টা বাদে, 4-5 ঘন্টা কি তারও বেশি, মানে মানে জমতে মানে যত রাখবো আইসক্রিমটা, তারপরে একবার বার করতে আমাকে হবে, আর একবার মিক্সিতে ঘুরিয়ে তারপর দিই। তো বন্ধুরা, আবার আমি 4-5 ঘন্টা বাদে যখন আইসক্রিমটা রেডি হয়ে যাবে তখন তোমাদের